বলমারীতে 7 নভেম্বর যে ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনা ঘটানো হয়েছে, সেটা নেপথ্য নায়িক হচ্ছে আবুল কালাম আজাদ। তার গ্রাম থেকে প্রায় 500-600 লোক আসছে ঢাল সরকি এবং রামদানি, এবং শাহ আবু জাফর তার গ্রামের থেকে তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের নেতৃত্বেই মূলত এই হামলাটা হয়েছে। তাদের নেতৃত্বেই হামলা হয়েছে। তারা চায় না যে বলমারী মানুষ শান্তিতে বসবাস করুক। তারা চায় না বলমারীর মানুষ সঠিকভাবে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ থাকুক। তারা বাল্যবন্ধু, তারা শিক্ষা জীবনে একসঙ্গে পড়ালেখা করেছে। তারাই মূলত একজন আরেকজনের পরিপূরক হিসাবে কাজ করে থাকে। জাফর যখন ক্ষমতায় ছিল তখন আবুল কালাম আজাদ সহায়তা নিয়েছে। আবুল কালাম আজাদ যখন ভালো পজিশনে থেকেছে তখন আবু জাফর সহায়তা নিয়েছে। এরা একে অপরের পূরক হিসাবে কাজ করে থাকে। আবুল কালাম আজাদ বলার সাথে আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, রাইট, আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার, কুখ্যাত বাচ্চু রাজাকার, যে অসংখ্য মানুষকে হত্যা করেছে, যে গাছে উঠিয়ে পর্যন্ত বহু মানুষকে গুলি করে করে হত্যা করেছে। এই ব্যক্তি কিভাবে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত আসামি কিভাবে এভাবে প্রকাশ্যে ঘুরে বেরিয়ে মানুষের উপর অত্যাচার জুলুম নির্যাতন করে, এটা আমার বোধগম্য নয়। তার পরিবার, তার ছেলে, তার চাচাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, তারাই মূলত এইসব লুটপাটের নেতৃত্ব দেয়। আবার আবু জাফরের ভাতিজা, তার নাতি জামাই, তারা এই সমস্ত লুটপাটের যৌথ ফোর্স। এটা তারা পাশের থানা থেকে এসে লুটপাট সন্ত্রাস করে মানুষের দোকানপাটে তালাবদ্ধ করছে ও বাড়িতে অগ্নিসংযোগ করছে, লুটপাট করছে, এবং মামলা হলে বাধ্য করতেছে সেই বাদীদেরকে সেই মামলা প্রত্যাহার করার জন্য। মামলাও করতে দেয় না, থানায় আসতে দেয় না। 2-1 সাহস করে থানায় মামলা করলে তাকে মামলা প্রত্যাহার করতে বাধ্য করা হচ্ছে। এই ব্যাপারে আমি এসপি সাহেবকে বলেছি, এই ব্যাপারে আমি বলমারী থানা ওসি সাহেবকে বলেছি। আপনারা ওসি সাহেব, এসপি সাহেবের সঙ্গে যোগাযোগ করলে ঘটনার সত্যতা জানতে পারবেন।